যে জায়গায় সন্তান পড়ি রয়েছে এই জায়গায় তুমি ছাড়া কেউ মাবুদ নাই। এদিকে সব হারিয়ে ছেলেকে ফিরে পেতে প্রতিদিন কান্নায় ভেঙে পড়ছেন এক অসহায় মা। আর ওদিকে হাজার হাজার কিলোমিটার দূরে উন্নত জীবনের আশায় বিদেশে যাওয়া সেই ছেলেই এখন বাঁচার আকুতি জানাচ্ছেন ভিডিও বার্তায়। প্লিজ হেল্প করুন, প্লিজ। আপনাদেরকে আকুল আবেদন, তা নইলে যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে। আমরা মারা যেতে পারি যে কোনো সময়। ডোন্ট হাভ লাইক গ্রেনেড মামা। চাকরির আশায় গিয়ে প্রতারিত হয়ে যুদ্ধের ময়দানে এখন আটকে আছে মাইনুদ্দিন। দেশে মায়ের চোখের জল আর বিদেশে ছেলের বেঁচে ফেরার আর্তনাদ, যা আজ নাড়া দিচ্ছে পুরো এলাকাকে। আমার কি আছে কান্না ছাড়া? আমি স্বামী হারা, সন্তান হারা, কত কষ্ট করি, সন্তানও কষ্ট করে, নিজেও করে, টাকাও গেল, পয়সা গেল, বিক্রি করেও খাইলো। আর কি আছে আমার? আমার আর অস্তিত্ব কিছুই নাই, সবই শেষ আমার। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা মাইন ভালো রোজগারের আশায় গিয়েছিলেন রাশিয়ায়। পরিবারের বিশ্বাস ছিল এতে ঘুচবে হয়তো সংসারের অভাব, কিন্তু সেখানে পৌঁছানোর পরই বদলে যায় সবটা। এখন আমরা যাই নাই বিধায় আমাদের মারধর করছে। অভিযোগ উঠেছে প্রায় ৩০ জন বাংলাদেশিকে চাকরির প্রলোভনে রাশিয়ায় নেয়ার পর রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেয় একটি দালাল চক্র। ফলে তারা নিজেদের অজান্তেই পড়ে যান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিতে। আমার স্বামী মাইনুদ্দিন আমার স্বামীকে কোম্পানির বিষয় করে দালালে যুদ্ধতে নিয়ে বিক্রি করে ফেলাইছে। দালালের নাম সিরাজ। আমি দালালের কঠিন শাস্তি চাই, যে আমার স্বামীকে যেরকম শাস্তি দিতেছে ওরা, তেমনি আমিও সরকারের কাছে আবেদন করতেছি যে দালালদের যে কঠিন শাস্তি দেওয়া হয়, এটাই আমার সরকারের কাছে অনুরোধ। রাশিয়ায় অবস্থানরত ভুক্তভোগীর ভিডিও বার্তা থেকে জানা যায়, তাদের মাটির নিচের বাংকারে আটকে রাখা হয় কয়েকদিন। দেয়া হয়নি পর্যাপ্ত খাবার, কিন্তু চালানো হয়েছে নির্যাতন। পরবর্তীতে জোর করে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। তখন আমাদেরকে ওই অবস্থায় আবার যাইতে বলে ফ্রন্ট লাইনে যুদ্ধের জন্য। এখন আমরা যাই নাই বিধায় আমাদের মারধর করছে, মাটির নিচে ভাঙ্গার আটকায় রাখছে 5 থেকে 6 দিন। খাইতে দেয় নাই, পানি পর্যন্ত খাইতে দেয় নাই, কোনো কিছু দেয় নাই। প্রতিদিন এসে এসে মারধর করছে। মাইনের মা জানিয়েছেন, ছেলের এমন বিপদের খবর সহ্য করতে না পেরে মারা গেছেন তার বাবা। বর্তমানে স্ত্রী ও 3 বছরের সন্তান সহ চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে পরিবারটি। খোলা ঘরে নিয়ে বিজলির কাছে বিক্রি করছে 20 লাখ টাকা। ওই বিজলি নিয়ে রাশিয়ার সেনাবাহিনী বেতন বিক্রি করছে 30 লক্ষ টাকা করে। আমি অনেক বউ কি রুম শুনি আমার স্বামী স্টক করে মারা গেছে। আমি বউ কি রুমে, বাচ্চা কি রুম। বেঁচে যাওয়া প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার দাবিতে সম্প্রতি মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। একই সঙ্গে দালালদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা। তাদের খাওয়া নাই, দাওয়া নাই, তাদের কোনো চিকিৎসা নাই। তারা আমাদেরকে ফোন করে একবার বলছিল যে ভাই এখান থেকে আমাদেরকে বাঁচান। সরকারের কাছে যদি ইচ্ছা করে সরকার আমাদেরকে বাঁচাইতে পারে। আমরাও তাদের কথা ধরে বলতে চাই, সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই যেন আমাদের এই যে কয়টা লোক জীবিত আছে, 30 জনের মধ্যে 4 জন যে জীবিত আছে আমরা যতটুকু জানি, এদেরকে যেন সরকার দ্রুত দেশে ফিরিয়ে আনে। মাইনুদ্দিনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে, জানিয়েছেন কর্মকর্তা। তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি উনি রাশিয়ার ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে উনি বলেছেন ওনাকে উদ্ধার করার জন্য। তো ওনাদের পরিবারটা ছিল, পরিবারটা অলরেডি আমাদের কাছে আবেদন করেছে। আমরা আবেদনটি জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং যতদূর সম্ভব ওনাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো। এবং যে দালাল চক্রটি যারা জড়িত আছে তারা যাতে আইনের মধ্যে যাতে চলে আসতে পারে, তাদের গ্রেপ্তার করতে পারে, সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ভালো চাকরির স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন ছেলে, যে এখন আটকে আছে যুদ্ধ আর মৃত্যু ভয়ের অন্ধকারে। পরিবারের আকুতি দালাল চক্রের বিচার হোক আর জীবিত অবস্থায় ফিরে আসুক তিনি মায়ের বুকে। নিউজ ডেস্ক, RTV।